উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালদা জেলার চাঁচো ২ নম্বর ব্লকের অন্তর্গত বালুয়াঘাট এলাকার বাসিন্দা মাস্টারকুলের। অকাল মৃত্যুতে কার্যত কান্না ঢল পড়েছে পরিবারে। মৃতের পরিবারটি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে মৃত শ্রমিকের স্ত্রীর হাতে নগদ ২ লক্ষ টাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী। আমরা তো আজকে চাঁচর ২ নম্বর ব্লকের বালুয়াঘাটে আছি, ধানগাড়া অঞ্চলে। আমরা গত পরশু থেকে এখানে আসছি। ভয়াবহ দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা ঘটেছে বালেশ্বরে। তার মধ্যে আমাদের বালুয়াঘাটের একজন মারা গেছেন, মাস্টারকুল। তার বাড়িতে আমরা গত পরশু এসেছিলাম, গত কালকে এসেছিলাম, আজকে এসেছি। প্রথম দিনে আমরা বলেছিলাম সকলের সামনে যে মানবিক মুখ্যমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি দুর্ঘটনাগ্রস্ত মানুষদেরকে যারা মারা গেছেন তাদেরকে সাহায্য করবেনই একটা দাবি রেখেছিলেন। গতকালকে ডিএম মারফত মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার একটা চেক পাঠিয়েছিলেন। আমরা সকলে এখানে ছিলাম, সেই চেক দেওয়া হয়েছে। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসে সম্মানীয় নেতা আমাদের অভিষেক ব্যানার্জি রাত্রেই ঘোষণা করেছেন যে মৃত পরিবারকে ২ লক্ষ করে টাকা দিতে হবে। সেই টাকাও আমরা আজকে নিয়ে এসেছিলাম। মাস্টারকুলের পরিবারের হাতে আমরা সেই টাকা তুলে দিয়েছি। আমাদের সমস্ত নেতৃত্ব, জেলা পরিষদ সভাধিপতি, আমরা সকালে এখানে উপস্থিত আছি, সেই টাকা তুলে দিয়েছি। এবং আমরা আগেও ঘোষণা করেছিলাম, আজকেও ঘোষণা করছি যে মাস্টারকুলের অবশ্যই পরিবার, দুটো ছোট ছোট শিশু, তাদেরকে মানুষ করতে তৃণমূল কংগ্রেস, আমি বিধায়ক, জেলা পরিষদ সকলে মিলে তার পাশে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত না তার স্বাভাবিক অবস্থা ফিরে আসছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করব। আর আমরা দুঃখিত যে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার, যে আমরা দাবি রেখেছিলাম যে ২০ লক্ষ টাকা যারা মারা গেছে তাদেরকে দিতে হবে, যারা ইনজোর আছে, গুরুতর ইনজোর, তাদেরকে দিতে হবে ১০ লক্ষ টাকা করে। কেন্দ্রীয় সরকার কিন্তু এখনো ২০ লক্ষ টাকা ঘোষণা করেনি। আচ্ছা, এই টাকাটা কি আপনারা এখন প্রয়োজন পড়ছে টাকাগুলোর, তা আমরা সেই টাকাগুলোকে দিয়েছি, তার হাতে দিয়েছি, যাতে করে সেই এই মুহূর্তে যে কাজে লাগবে টাকাটা খরচ করতে পারে। মোট কত টাকা ওরা তো ২ লক্ষ টাকা দিয়েছি আমরা। আর্থিক সহায়তার পাশাপাশি কি পরিবারের জন্য না, আমরা যেটা বলছিলাম যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছেই দাবি রেখেছি যে তার পরিবারে যেমন ২০ লক্ষ টাকা দিতে হবে, সাথে সাথে একটা চাকরি ব্যবস্থা করে দিতে হবে, যাতে তার ছোট ছোট বাচ্চাদের কারো মানুষ করতে পারে। এই দাবি আমাদের এখনো আছে এবং এই দাবির পক্ষে, এই দাবি যদি কেন্দ্রীয় সরকার না মানে, তাহলে দাবির পক্ষে আমাদের মালদা জেলা জুড়ে আমরা আন্দোলনে নামব। এবং আমরা রাজ্য সরকারের কাছেও আমরা বলবো, যদি কোনো ধরনের সুযোগ থাকে তাহলে এই পরিবারকে আরও কিছু সহযোগিতা, কর্মসংস্থানের সহযোগিতা করার জন্য আমরা আবেদন জানাবো। উল্লেখ্য, বিগত শুক্রবার উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় মাস্টারকুলের। মৃত শ্রমিকের স্ত্রী ও ২ নাবালক সন্তান রয়েছে। অকাল মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। জানা গেছে, পরিবারের আর্থিক অনটন মেটাতে কাজের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিলেন মৃত যুবক। রবিবার রাতে মৃতদেহ গ্রামের বাড়িতে আসে। রাতে শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানা গেছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ট্রেন দুর্ঘটনায় সকল মৃত পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাও ঘোষণা করা হয়। সে মতো সোমবার বিকেল নাগাদ চাঁচল ২ নম্বর ব্লকের মাস্টারকুলের স্ত্রীর হাতে নগদ ২ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মালতীপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী, মালদা জেলা পরিষদ সভাধিপতি এটিএম রাকিবুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।